नमस्कार आमी सुकान्त शास्त्री आमार यूट्यूब चैनल सुकान्त साहेर पक्ष थेके सकलके जानाई स्वागतम। आमी आजके एकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। आमी जानाबो आगत 3रा जून भोर 4:20 स्वयं देवगुरु बृहस्पति उदय घटते चलेছে। देवगुरु बर्तमाने अस्तगत अवस्थाय रयेছে। जेहेतु गुरु शुभ ग्रह और शुभ ग्रह अस्तगत अवस्थाय रयेছে, देवगुरु 1 मे प्रवेश करेছিল वृष राशिते, किन्तु 4 मे থেকেই बृहस्पति अस्त चले गेছে। তাই अस्तगत बृहस्पति अवस्थानरत अवस्थाय कोनो शुभ काज करा उचित नয়। তাই এই সময় অর্থাৎ এখনো যে সময় চলছে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। কিন্তু আগত 3রা জুন ভোর 4:20 দেবগুরু বৃহস্পতির উদয় ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতির এই উদয় ঘটা বিশেষভাবে সমৃদ্ধি আনবে 6টি রাশির জীবনে। এই 6টি রাশি তাদের জীবনে আকস্মিক ভাগ্যের পরিবর্তন ঘটতে দেখবে। তাদের জীবনে যে বাধা বিপত্তি চরম অবনতি আসছে সেইখান থেকে নিজেদের ভাগ্যের উত্থান হতে দেখবে। তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা নতুন যুগের ভোর। কোন সেই 6 রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবং অল নোটিফিকেশানটিও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আপনি সমস্ত ভিডিও দেখতে পারেন। এবার আসুন দেখে নিই বিস্তারিত ফলাফল। প্রথমেই আমি বললাম দেবগুরু বৃহস্পতি বর্তমানে অস্তগত অবস্থায় রয়েছে। তাই নানা দিক থেকে পৃথিবীময় অনাচার, ধর্মে আঘাত, ধর্মীয় বিধিনিষেধ চতুর্দিকে দেখা দিচ্ছে। রাষ্ট্রশক্তি ধর্মকে শেষ করতে চাইছে। এর প্রধান কারণ দেবগুরু বৃহস্পতি আজ অস্তগত। কিন্তু 3রা জুন ভোর 4:20 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে উদয় ঘটবে। গুরুর উদয় হওয়া আর শুভ কার্যের আরম্ভ হওয়া একই ব্যাপার। আর প্রথম যে রাশিটি সৌভাগ্য ভোগ করবে গুরুর উদয়ের ফলে, যে রাশির জীবনে সমৃদ্ধির বিরাট মাত্রা পাবে, সেই রাশিটি হচ্ছে স্বয়ং বৃষ রাশি। কারণ বৃষ রাশিতেই দেবগুরু প্রবেশ করেছে 1 মে, আর 4 মেতেই সে অস্তগত চলে গেছে। তাই বৃষ রাশি সেভাবে সুখের মুখ দেখেনি। তাদের শরীরে নানা রোগ ভোগ জড়িয়ে ধরছে, তাদের কর্মক্ষেত্রে নানা সমস্যা চলে আসছে, তাদের জীবনযাত্রার ক্ষেত্রে নানা হতাশা দেখা দিচ্ছে। আমি সেই বৃষ রাশিকে বলবো, বন্ধু আর কয়েকটা দিন অপেক্ষা করুন। আজ 21 মে, আর 3রা জুন আসতে বেশি বাকি নেই। 3রা জুন ভোর 4:20 পর যখন দেবগুরু বৃহস্পতি তার ফুল ফর্মে আসবেন, উদয় ঘটবে, তখন তিনি আপনাদের জীবনকে সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন। আপনার কর্মের উন্নতি হবে, শারীরিক উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে আপনার রিলেশন যথেষ্ট শুভ হবে। আর আপনি সকলের সঙ্গে সমানভাবে নিজেকে মেশাতে পারবেন। যাবতীয় ধার দেনা পরিশোধ হয়ে যাবে। আপনার যা ধার দেনা আছে সমস্ত মুকুব হয়ে যাবে বৃষ রাশি। আর কর্মস্থানে নিজের কদর বাড়াতে পারবেন এবং পারিবারিক জীবনে, ফ্যামিলি জীবনেও যথেষ্ট সমাদর পাবেন। দ্বিতীয় রাশিটি মেষ রাশি। ধনস্থানে গুরুর উদয়, ধনভাগ্য উত্তম হবে মেষ রাশি। বিভিন্ন দিক থেকে প্রচুর অর্থ আগমনের খবর পাবে মেষ রাশি। তাদের জীবনে আসবে বিরাট উপার্জনের সুযোগ। লটারি লাগতে পারে, বা কোনো স্থান থেকে আকস্মিক প্রচুর অর্থ আসার সম্ভাবনা আছে, বা তাদের জীবনে আসতে পারে নবদিগন্তের নতুন উদ্ভাবনী। এছাড়াও মেষ রাশি আপনার জীবনযাত্রার ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে পারে গুরুর এই উদয় হওয়া। সুতরাং মেষ রাশি, বৃষ রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে। তৃতীয় যে রাশি যথেষ্ট সৌভাগ্যবান হবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি। কারণ সিংহ রাশির 10ম স্থানে গুরুর উদয় হওয়া সিংহ রাশিদের
প্রভূত কর্মের আগমন ঘটবে। তাদের কর্মের যে বাধা বিপত্তিগুলো বর্তমানে আসছে সেগুলো সমস্ত কিছু দূর হবে। তাদের জীবনে নতুন কর্মলাভ হবে, নতুন কাজের সম্ভাবনা তৈরি হবে। এছাড়াও দশমস্ত বৃহস্পতি আপনার জীবনে পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রে বিরাট সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ করে দেবে। আর বৃহস্পতি আপনার জীবনকে নতুন রূপে এগিয়ে নিয়ে যাবে, সমৃদ্ধির নতুন সূচনা ঘটবে। সুতরাং মেষ রাশি, বৃষ রাশি এবং সিংহ রাশি বিরাট সমৃদ্ধির খবর পেতে চলেছেন আপনারা 3রা জুন ভোর 4:20 পর, যখন গুরু বৃহস্পতির উদয় হবে। চতুর্থ যে রাশিটি অবশ্যই বিরাট সৌভাগ্য পাবে, সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। কারণ কর্কট রাশির একাদশে গুরুর উদয় হওয়া কর্কট রাশির জীবনে মহা সৌভাগ্য যোগ আনছে। আকস্মিক কোনো স্থান থেকে মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আপনার ব্যাংক ব্যালেন্স বিদ্যুৎ গতিতে বেড়ে উঠবে। আপনি কর্কট রাশি, আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে, গুরুজনদের আশীর্বাদ লাভ হবে, সকলের কাছে আপনি স্নেহের পাত্র হয়ে উঠবেন। আপনি কর্কট রাশি। তাহলে 4টে রাশি, মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, অভিনব উন্নতির সুযোগ পাবেন আপনারা। পঞ্চম যে রাশিটি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে মীন রাশি। কারণ মীন রাশির মালিক পিতা প্রভু অবশ্যই সৌভাগ্য প্রদান করবে মীন রাশিদের। তৃতীয় বৃহস্পতি, মীন রাশি যাবতীয় ধার দেনা মুকুব হবে, আপনার জীবনে আসবে সমৃদ্ধি। আর মীন রাশি জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবে। এছাড়াও তারা ভাতা ভগিনীদের সাহায্য পাবে, তারা আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতির মুখ দেখবে, তাদের বিবেক জাগ্রত হবে, তারা যে ভুল পথে চলেছে সেই ভুল পথ থেকে নিজেদের সঠিক পথে নিয়ে আসতে পারবে। সুতরাং আমি 5টি রাশির নাম বললাম, মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, কর্কট রাশি এবং মীন রাশি। এই 5টা রাশি এবং আরও একটি রাশি তাদের পারিবারিক জীবনে সুখ শান্তি দেখবে, বৈবাহিক জীবনে উন্নতি দেখবে, সুখের একটা সংসার তারা লক্ষ্য করবে। আর শরীরে কোনো রোগ ভোগ থাকবে না, কাজে উত্তম দেখতে পাবে। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির 7ম স্থান অর্থাৎ গৃহবাড়ির স্থানে, ব্যবসা স্থানে দেবগুরুর উদয় হওয়া বৃশ্চিক রাশির জীবনে নিয়ে আসতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্যের খবর। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি নিশ্চিত থাকতে পারেন 3রা জুন গুরুর এই উদয় হওয়া আপনার জীবনে সমৃদ্ধির নতুন বার্তা আনবেই আনবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে 6টি রাশি অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই 6টি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। এবং বৃহস্পতি উদয় হওয়ার ফলে আপনার জীবনে কি কি শুভ ঘটনা ঘটলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন 6টি রাশি। এটুকু জানিয়ে এবং এর ফলে আমার গবেষণারও কতটা ঠিক তাও আমি বুঝতে পারবো, এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।